নতুন বাসায় যাওয়ার জন্য তো মন আর ছটফট করতেছে, তবে এই পুরাতন বাসার জন্য মন অনেক খারাপ লাগতেছে। আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে ফেলতেছি। এরপর সন্ধ্যায় বাবুকে নিয়ে ডাক্তার কাছে গেলাম। সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকালের মিষ্টি রোদে সুন্দর দিনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন না সকালবেলা খুব সুন্দর একটা রোদ বাসায় ঢোকে, তো বাবুকে নিয়ে বসেছি ওকে ভিটামিন ডি এর একটু ছোঁয়া লাগানোর জন্যে। সচরাচর তো এরকম রোদ পাওয়া যায় না, তবে যেহেতু পেয়েছি চান্স আর মিস করা যায় না। এখন আস্তে আস্তে করে বাসাটা গুছানোর চেষ্টা করতেছি। আসলে বাবুকে নিয়ে এক হাতে সব কাজ করা আমার জন্য একটু কঠিন হয়ে পড়তেছে। তো প্রথমেই আজকে শুরু করলাম আমার শাড়ির কর্নারে। এই যে আমার শখের শাড়িগুলো, আমার অনেকগুলা শাড়ি, তবে এখানে বোঝা যাচ্ছে কি না জানি না। তো আজকে হচ্ছে শাড়িগুলাকে গুছাবো। তো বাবুকে নিয়ে আসলে বাসা গুছানো একটু তো কষ্ট হয়, তবে তার মধ্যে যদি আবার ভিডিও করি তো সব কিছু মিলিয়ে একটু বেশি ঝামেলার মধ্যে পড়ি। এই যে দেখেন আমি হ্যাঙ্গারগুলো খুলতেই পারতেছিলাম না এক হাত দিয়ে, মানে হ্যাঙ্গারটা একটু টাইট ছিল। তো প্রথমে হচ্ছে আমি শাড়িগুলোকে খুলে ট্রলির মধ্যে নিব। পরতে যেমন ভালোবাসি, শাড়ি কালেক্ট করতেও ভালোবাসি। এখানের ম্যাক্সিমাম শাড়ি হচ্ছে আমার এখনো পরা হয়নি, মানে কয়েকটা শাড়ি হয়েছে পরা হয়েছে, আর বাকিগুলো হচ্ছে এখনো ইনটেক। দেখা যায় সবগুলোর সাথে ব্লাউজও নেই, পেটিকোটও নেই, মানে যা আছে আর কি সব কিছু মিলিয়ে রাখতেছিলাম। তো সুন্দর শাড়ি দেখে মন তো ভরেই যায়। এরপর শাড়িগুলোকে গুছিয়ে রান্নাবান্নার কাজে চলে এসেছি। আজকে আমার সব থেকে প্রিয় পছন্দের সবজি রান্না করব ফুলকপি। সবজির মধ্যে আমার হচ্ছে ফুলকপিটা অনেক বেশি পছন্দ। এর মধ্যে হচ্ছে লাল শাক, পালং শাক, এগুলো হচ্ছে আমার অনেক বেশি পছন্দ। এই সিজনে প্রথমবার হচ্ছে আমরা ফুলকপি খাচ্ছি। এই ভিডিওটা বেশ অনেক দিন আগের করা, সেই জন্য মনে হতে পারে যে সিজন তো এখনো চলে এসেছে। আসলে আমরা অনেক আগেই হচ্ছে এটা রান্না করছি, তবে আপলোড দেওয়ার সময় পাইনি। আর এই দুদিন আমি ভিডিও আপলোড দেন একটু মন মানসিকতা ভালো ছিল না, সেই জন্যে। আমি একটা জিনিস খুব করে খেয়াল করেছি, মানে নিজের জীবনে না বেশি হাসি খুশি মোমেন্টগুলো কখনো মানুষের সাথে শেয়ার করবেন না। বিশেষ করে তো নিজের যারা কাছের মানুষ আছে তাদের সাথেই শেয়ার করবেন না। মানুষ বলে কি দূরের মানুষ দেখলে হয়তো বা নজর লাগে। আমার কাছে মনে হয় দূরের মানুষদের থেকেও কাছের মানুষের নজর বেশি লাগে। তারা ফলো করতে থাকে আপনি বাসায় নতুন কি কিনেছেন, আপনার লাইফস্টাইল কিভাবে চলছে, আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, এগুলাই হচ্ছে ওরা শেয়ার করে। আসলে ওরা একটা ভালোভাবে দেখে না যে আপনি এত ভালো চলতেছেন। আপনি যখন খারাপভাবে চলবেন সেটা নিয়েও হচ্ছে ওরা সমালোচনা করবে, আবার আপনি যখন একটু ভালোভাবে চলবেন সেটাও তাদের সহ্য হবে না, তখন সেটা নিয়েও সমালোচনা করবে। আসলে আমাদের সমাজটাই হচ্ছে এইরকম, আপনি যদি একটু ভালো চলেন সেটা ওরা দেখতে ভালোবাসবেন, আবার যদি আপনি একটু খারাপ চলেন সেটা নিয়েও হচ্ছে কথা শোনাবে। তাই সবসময় আমার ধারণা হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে ভালো কিছু যখন ঘটবে আপনার সাথে শেয়ার করবে না। যদি একান্তই শেয়ার করতে হয়, যখন এটা ঘটে যাবে তার অনেকদিন পরে শেয়ার করবেন, তখন দেখা যাবে এটা একটু ফ্যাসিলিটিসটা কম। যাই হোক, তারপর হচ্ছে সন্ধ্যার দিকে বাবুকে নিয়ে ডাক্তার কাছে আসলাম। বাবুর যে ঠান্ডা কাশিটা লেগেছে এটা এখনো পর্যন্ত ভালো হচ্ছে না। ডাক্তার আগে যে ওষুধগুলো দিয়েছিল সেটা তেমন একটা কাজ করে নাই। তো এখন হচ্ছে আবার নতুনভাবে ডাক্তারের কাছে আসা। এখন হচ্ছে ডাক্তার বাবুর ওষুধগুলো চেঞ্জ করে দিয়েছে এবং হচ্ছে বাবুকে নতুন ওষুধ দিয়েছে। এখন ওষুধগুলো খাওয়ার পর আস্তে আস্তে একটু বেটার ফিল করতেছে। তো ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে তানভীর হচ্ছে বাবুকে আদর করতেছে, ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছে, মানে ওকে একটু এন্টারটেইন করার জন্য। আর সারাদিন যেহেতু তানভীর বাবুকে দেখে নেই, এখন দেখছে, তো তানভীর হচ্ছে ওকে নিয়ে মানে পুরোটা সময় দিচ্ছিল। পরে বাবু আমার কোলে ঘুমিয়ে গেছে, ডাক্তার দেখানো শেষ। এখন আমরা এসেছি বাবুর জন্য ওষুধ নেওয়ার জন্যে। তো তানভীর হচ্ছে ফার্মেসিতে গিয়েছে এবং সেখান থেকে হচ্ছে বাবুর জন্য ওষুধ নিচ্ছে। আমরা যেখানে বাবুকে ডাক্তার দেখাইছিলাম সেখান থেকে হচ্ছে বাবুর ওষুধগুলো নেওয়া শেষ, তবে একটা ওষুধ ছিল না বিধে হচ্ছে আমরা ফার্মেসি চেঞ্জ করছি। তারপরে সেখান থেকে হচ্ছে বাবুর জন্য তানভীর দেখে ওষুধগুলো নিয়ে এখন হচ্ছে আমরা বাসার দিকে যাব। বাবুকে ডাক্তার দেখাতে প্রায় হচ্ছে রাত 11টা, 11:30টার মতো বেজে গিয়েছে। বাহিরে কিন্তু ভালোই ঠান্ডা পড়তেছে, ঘরের মধ্যে তেমন একটা বোঝা যায় না, কিন্তু যখন বাহিরে যাই রিক্সায় উঠি তখন যখন বাতাসটা গায়ের মধ্যে লাগে তখন একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়। তারপরে তানভীর হচ্ছে বাহির থেকে আমার জন্য চাপ নিয়ে এসেছিল এবং নান রুটি নিয়ে আসছিল, তো সেটাই দিয়ে হচ্ছে রাতের ডিনারটা কমপ্লিট করতেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।